ভয়েস দিব, তাই ফ্যানটা অফ করে এসিটা অন করে নিলাম। দেখেন তো, একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক এফোর্ট দেওয়া লাগে, অনেক চারিদিকের পরিবেশ মেনটেন করে ভিডিও করে ভয়েস দিয়ে এডিট করে, এটা কিন্তু সহজ কাজ না। কিন্তু যদি মনে ভালো লাগার একটা ব্যাপার থাকে তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। অনেক দিন কাজ করার পরে, কষ্ট করার পরে যদি আপনি সেটআপটা পেয়েই যান তাহলে কিন্তু কাজের অনেক মনোযোগ চলে আসে। আগে কিন্তু সেটআপ পাওয়াটা অনেক কঠিন ছিল, এখন দেখা যায় 1000 2000 ফলোয়ারেও সেটআপ চলে আসে। আর সেটআপটা আসলে প্লাস পয়েন্ট যেটা, যেমন মিউজিক লাইসেন্সটা পাওয়া যায়, তারপরে খুবই সুন্দর একটা কাজের মনোযোগ আসে, শান্তি শান্তি লাগে কাজ করতে, কষ্ট হলেও ভালো লাগে। আর আগে আমরা যখন নতুন পেজ খুলে কাজ করতাম তখন একটু পরপর দেখতাম যে কেমন ভিউজ হলো, কেমন ফলোয়ার হলো, কেমন এঙ্গেজমেন্ট হলো। কিন্তু এখন সেটআপ পাওয়ার পর অনেকে মজা লাগে এই জন্য সবার, যে একটু পরপর দেখা যায় কেমন সেন্ট জমা হলো, কোনো ডলার জমা হলো কি না। এটা পায় আর না পায়, কিন্তু ভালো লাগা থাকলে মনে ভিডিও বানাইতে, কাজ করতে, কষ্ট করতে আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। তাই আমার মতো বেকার যারা আছেন, ঘরে রান্না বান্না ছাড়া কোনো কাজ নাই, তারা কিন্তু একটা পেজ খুলে কিছুদিন কষ্ট করে যখন সেটআপটা পেয়ে যাবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে। আর মানুষের মনে ভালো লাগাটা থাকলে আপনি কিছু ভবিষ্যতে পান আর না পান, মনে এক শান্তি থাকলে, মনে একটা কোনো কিছু পাওয়ার আশা থাকলে, তাহলে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি এই যে আগের দিনের একটু গরুর পায়া ছিল, কাজের বুয়া আসে নাই, তাই ঝটপট রুটি বা পরোটা খুব সহজভাবে বানিয়ে আজকের সকালটা চালিয়ে দিলাম। আর বুয়া না আসলে মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু আজকে কাজের চাপটা একটু বেশি পড়ে গেল। এখানে বাটা মাছটা ভুনা করব। আর লং ভিডিও বানাইতে কিন্তু ভালো লাগে এই জন্য যে অনেক গল্প করা যায়। আমার কিন্তু লং ভিডিও বানাইতে ভালোই লাগে। এই যে বাটা মাছটা ভুনা করব, আর এখানে ধুন্দুল চিংড়ি মাছ রান্না করব। কালারটা কি অসাধারণ দেখতে, তাই না? আমার এই টাইপের কালারের তরকারি সবজি খুব ভালো লাগে। আর কাজের মাঝখানে একটু চা বানিয়ে নেব, চা খেলে কাজের অনেক এনার্জি চলে আসে। চাটা এখন খেয়ে বাকি কাজগুলো করে নেব। এখানে পেঁপেটা কষিয়ে নিচ্ছি, কারণ মুরগি দিয়ে রান্না করব। এই তো আজকের আমার কাজ।